নমস্কার বন্ধুরা, কুহেলি রান্নাঘরে আপনাদের স্বাগতম। তো আমি পাবদা মাছের ঝাল করব সর্ষে বাটা দিয়ে, লবণ আর হলুদ মেখে নেব। নিয়ে মাছগুলো ভালো করে ভেজে নেব। কড়াই তেল দিয়ে দিয়েছি, এবার মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, হালকা করে ভেজে নিয়েছি। এবারে মাছগুলো তুলে নিচ্ছি। বন্ধুরা, বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো তুলে নিয়ে রেসিপিটা শুরু করব। ওই তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি কুচনো টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। টমেটো আর কাঁচা লঙ্কাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। অল্প করে আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটানো কষানো হয়ে গেছে, এবারে হলুদ দিয়ে দিচ্ছি। হাফ চামচ হলুদ আর হাফ চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকেও খানিকটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। আর এখানে সর্ষে বাটা আছে, এটা আমি জল দিয়ে গুলিয়ে নিয়ে দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে, এবার আমি সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর একটুখানি চিনি দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য। দিয়ে ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। ঝোল ফুটে গেছে, আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। গাছ থেকে ধনেপাতা এনে ছড়িয়ে দিলাম। আমার রেসিপিটা রেডি হয়ে গেছে। যদি ভালো লাগে রেসিপিটা, তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। তো আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারেন, সুন্দর টেস্ট লাগে। আর পাবদা মাছ তো এমনি খেতেও ভালো লাগে। এটা পুরো সর্ষে বাটা দিয়ে বানানো সর্ষে পাবদা।